আমার ছেলে নারিকালি বাজারে গেছিল, আব্দুল্লাহ নাম করে আমার ছেলেরে ডাকে নিয়ে গেছিল। ওইখানে বিরাট বাগান আছে, বলেছিল যে আমি একটা বাঁশ কাটিয়েছি, আমার বাঁশটা বেড়ে করে দিয়ে যায়। তারপরে আমার ছেলে যাবেই নি, তারপর জোর করে নিয়ে গেছে। নিয়ে গেলি তারপরে দুইজন পাশাপাশি সামনাসামনি বসে তারপরে সেই আব্দুল্লাহ ছেলেটা উঠে দাঁড়াইয়ে তাকাইছে। এর ভিতর আলো আসে আর কি, পেছন দিয়ে আসে গলায় গামছা দিয়ে পেঁয়াজ দিয়েছে। আর আব্দুল্লাহর ভাইরা এসে গামছায় দিয়ে মুখ ঢেকে ফেলছে। 5 জন ছিল, একজন পাও পড়াই দিয়েছে, দুইজন পাও পড়াই দিয়েছে, দুইজন আর কি গামছা দুই দিয়ে টানিয়ে ধরে রাখছে। আমার ছেলে শক্তির সাথে তো পারেনি। পরে আর কি আমার ছেলেরে কবর খুঁজছে, কবরে পুঁতে ফেললি। ছোট একটা জিভুর ছিল, সেই জিভুরটা বাগানে আইছিল ঘাস কাটতে। সেই জিভুরটা দেখে যাইয়ে তারপর বাপেরে কইছে যে এরম একটা ছেলেরে পুঁতে ফেলতেছে মাটির তলে, পাপ দেখা যাচ্ছে খালি। তারপর তারাই আসে তাই আমার ছেলেরে উদ্ধার করেছে। উদ্ধার করলি তারপর আমাদের খবর দিয়েছে, আমরা যাইয়ে তো আইনে হাসপাতালে ভর্তি করছি, সদর হাসপাতালে। আমার এখন এই লামসের অনেক বড় সমস্যা। আমি কিছু খাইতে গেলে গিলতে পারি না। তারপরে আপনার বড় সমস্যা আমার এই চোখে বিলাট জমে গেছে না কি হয়েছে, চোখে দেখতে পাই না, লাইটের দিক তাকাতে পাই না। লাইটের দিক তাকালে অন্য দিক তাকালে 10-15 মিনিট পরে ছাড়া আমি ক্লিয়ার দেখতে পাই না। আমার এই রবিউল ইসলাম নয়ন ভাইয়ের সাথে আমার ফোনে ভিডিও কলে কথা হয়েছে। নয়ন ভাই বলেছে যে আমার যত চিকিৎসা যে খরচ হবে সব খরচ নয়ন ভাই বহন করবে। নয়ন ভাই বলেছে যে তারেক জিয়া সাহেব সেও তোমার ভিডিও দেখছে, সে বলেছে আমারে তোমার চিকিৎসার সব খরচ আমরা বহন করব, আমি বিএনপি থেকে আমরা বহন করব, তোমার কোনো সমস্যা নাই, তুমি চিকিৎসা হও, তোমার যে কোনো বিপদ আপদে আমি তোমার পাশে থাকবো।